দেশের হাজারো বছর ঐতিহ্য সাম্প্রদায়িক সম্পত্তি আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান একে অপরের সাথে মিলেমিশে আমরা যার যার ধর্ম অনুষ্ঠান পালন করি। তাছাড়া আপনি জানেন 16 জুলাই রথযাত্রা অনুষ্ঠান হয়েছে। আজকে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা অনুষ্ঠান। এই রথযাত্রা অনুষ্ঠানে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের একটাই কথা, তারেক রহমানের নির্দেশ, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক বীজ থাকবে না। বাংলাদেশ স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান যে স্বপ্ন থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা উনিও মৃত্যুর আগের দিন পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ ঘরে তুলে গিয়েছেন। তাদের ধারাবাহিকতা তাদের সুযোগ্য পুত্র জনতা তারেক রহমান বাংলাদেশে কোনো গুপ্তকে কোনো সাম্প্রদায়িক বীজ বপন করে কোনো বিশৃঙ্খলা করবে সেটা হতে দিবে না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। অতএব আজকে আমরা একই কাতারে দাঁড়িয়ে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু সবাই একই ব্যানারে আমরা আজকে এই উল্টো রথযাত্রা অনুষ্ঠান পালন করছি। অতএব এখানে আমাদের সাথে আছেন ইসকনের যুগ্ম সম্পাদক শ্রীপাদ অংশকিন্দ দল ব্রহ্মচারী এবং ডাক্তার দিলীপ কুমার দাস এবং রাজীব মণ্ডল, আমার মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মাগিদ মুসলাম শিখলো, বিএনপি নেতা আক্তার হোসেন, আমি মহানগর বিএনপির সদস্য আফগানি সুলতান টিপু। আমরা পুরো শহর হেঁটে আজকে উল্টো রথযাত্রা উৎসব পালন করছি। এখানে কোনো সাম্প্রদায়িক বীজকে আমরা প্রাধান্য দিচ্ছি না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় পথ ব্যক্ত করে আজকে ইসকনের উদ্যোগে এই উল্টো রথযাত্রার উত্তর সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।